হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি কেওক্রাডাং 125 সিসি বাইক নিয়ে, টিভিএস কোম্পানি টিভিএস ম্যাক্স। এটা কোনো অফিসিয়াল প্রমোশন না। তো আমরা পতেঙ্গা বিচ থেকে রওনা দিয়েছি আর কি। গত রাতে আমরা পতেঙ্গা এলাকায়, পতেঙ্গা বিচের পাশেই ছিলাম একটা ছোট একটা গেস্ট হাউসে। আমরা 3 জন আছি এই জায়গায়, আমাদের সাথে আরও 4 জন অ্যাড হবে থেকে শাহবানো সেতুর পরে থেকে। তো আমরা শাহবানো সেতু পার হয়ে গিয়ে তাদের জন্য অপেক্ষা করব। আর চিটাগাংয়ের ভিতরে দেখানোর মতো তো ওরকম কিছু নেই, যেহেতু এখন ভোরে ওরকম কিছু থাকে না দেখানোর মতো, যে আপনাদের কিছু দেখাবো, ইন্টারেস্টিং কিছু দেখা যায় না। একটু ঠান্ডার সমস্যায় ভুগছি। আমার সাথে 2 জন পাম্প খুঁজতেছে তেল নেওয়ার জন্য। এটাতে পেল না, সামনে আরেকটাতে যাচ্ছে। এই যে এটা থেকে তেল নেবে। তো চলুন, তেল নেওয়ার পরে একবারে শাহবানো সেতুতে দেখা হবে। চলে আসলাম শাহবানো সেতু। আর আমরা শাহবানো সেতুর ঠিক মাঝামাঝি অবস্থানে চলে আসছি। ক্যামেরা স্টার্ট করতে মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। অনেক ঘন কুয়াশা, তার জন্য আমরা অ্যাকচুয়ালি খুব সাবধানে ধীরে ধীরে রাইড করছি আর কি। মাঝখানে অনেক জ্যাম ছিল, জ্যামের জন্য আমরা আরও ভালোভাবে চালাতে পারিনি। তো চলুন, আমরা একটু দাঁড়িয়েছিলাম মাঝখানে ব্রিজটা দেখার জন্য। আমরা ব্রিজ পার হয়ে দাঁড়াবো, আমাদের বাকি টিম মেম্বারদের জন্য অপেক্ষা করব। তাদের আসতে কতক্ষণ সময় লাগে দেখা যাক। ঠান্ডা অ্যাকচুয়ালি মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, মারাত্মক ঠান্ডা লাগছে। শাহবানো সেতু পার হলাম, এখন সেতু এরিয়ার মধ্যেই আছি যদিও। সামনেই টুল প্লাজা পার হয়ে আমরা দাঁড়াবো। যে সবুজ আগে আগে যাচ্ছে। আশেপাশের পরিবেশ খুবই মনোরম। এই মনোরম পরিবেশে বাইক চালানোর ফিলটাই আলাদা কাজ করে। চলে আসলাম টোল প্লাজা শাহবানো সেতুতে। টোল প্লাজায় বাইকের জন্য কোনো প্রকার টোল লাগে না। বাম পাশ দিয়ে একটা আলাদা লেন করেছে মোটর বাইকের জন্য। চলুন, আমরা বাম পাশে দাঁড়াচ্ছি আর কি, তাদের জন্য অপেক্ষা করব। সবাই চলে আসছে, আমরা এখন আবার রওনা দিচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। কক্সবাজার রোড হয়ে আমরা বান্দরবন যাব।
তো সবার বাইকই খুব হায়ার সিসি বাইক, মানে 150-এর নিচে কোনো বাইকে নেই, শুধু আমারটাই আছে 125 সিসি। এই হচ্ছে প্রসেনজিৎ, আমার মিতা, নতুন বাইক নিয়েছে শুধু ট্যুরের জন্য। যথেষ্ট ভদ্র ছেলে। মারাত্মক ঘন কুয়াশা দেখা যাচ্ছে। সকাল 8টা বাজে, কিন্তু কুয়াশা অনেক। সামনে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, জানি না ক্যামেরায় কেমন আসছে। এখন আশা করি কিছুটা হলেও বুঝতে পারবেন আপনারা। এই ঘন কুয়াশার মধ্যে বাইক চালানোর ফিলটা আলাদা, একটা থ্রিল কাজ করে ভিতরে। আপনার সামনে বেশি কিছু দেখা যাচ্ছে না, তারপর আপনি যাচ্ছেন গন্তব্যের উদ্দেশ্যে। এটা কক্সবাজার হাইওয়ের অবস্থা খুবই বেগতিক। গাড়িগুলো এত রাফ চালায়, আর অটো চলে রাস্তায়। এই সকালে অটো সিএনজিগুলো রং সাইড দিয়েও আসে। চলুন আমরা কুয়াশার ফিল নিতে নিতে সামনের দিকে যেতে থাকি।
আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই বান্দরবনে প্রবেশ করতে যাচ্ছি। বান্দরবনে ঢোকার পর থেকে পুরাই পাহাড়ি ফিল। যে সবগুলো বাইক আমাদের সাথে, আমার সামনে আছে 4টা, আমি 5, আমার পিছনে আছে আরো একজন। বান্দরবন ঢোকার পরেই রাস্তা উঁচু শুরু হয়ে গেছে। যদিও এটা ওরকম কোনো আহামরি উঁচু না, কিন্তু রাস্তায় বলে দিচ্ছে যে এটা আমরা বান্দরবনে প্রবেশ করেছি। দেখুন, আশা করি ভিডিওতে হালকা পাতলা কিছু হলেও বোঝা যাচ্ছে যে রাস্তাটা কেমন। পাশে ছোট ছোট টিলা। হচ্ছে সামনে আর্মির চেকপোস্ট আছে মনে হয় একটা। হ্যাঁ, আর্মি চেকপোস্ট। এখানে হচ্ছে আমাদের মনে হয় এনআইডি কার্ড নিতে পারে বা ইনফরমেশন নিতে পারে, দেখা যাক কি নেয়। না, আমাদের সবার ইনফরমেশন লাগবে না, শুধু একজনের আইডি কার্ড আর নাম্বারগুলো রেখেছে। আমরা এখান থেকে রওনা দিলাম। এখন আমরা বান্দরবন শহরে গিয়ে নাস্তা করব। নাস্তা করে রুমাবাজের উদ্দেশ্যে রওনা দিব। সেখান থেকে গাইড নিয়ে আমরা সরাসরি কেওগারাডাং যাব। মাঝখানে বগালে একটু সময় অপেক্ষা করব। আর আমাদের হচ্ছে কেওগারাডাং পাহাড়ের চূড়ায়, একদম চূড়ায় আমাদের কটেজ ভাড়া করা হয়েছে। যদি আমি দাঁড়িয়েছিলাম যে সবাই আমার পিছনে পড়ে গেছে, ওই জন্য আমি সবার আগে আগে একটু টান দিয়ে চলে আসছিলাম সবাইকে একসাথে নিয়ে যাওয়ার জন্য। সবাই চলে আসছে, আমরা আবার রওনা দিলাম আমাদের সেই পাহাড়ি গন্তব্যের দিকে। যেতে যেতে পাহাড়ে কথা হবে আপনাদের সবার সাথে। জানি না আমার ক্যামেরায় কতটুকু সৌন্দর্য বা কতটুকু কি বোঝা যাচ্ছে, তবে পরিবেশটা বেশ মনোরম। পাহাড় আমাকে একটু বেশি টানে। পাহাড়ের সৌন্দর্যটা একটু ভিন্ন রকম হয়, ভয়ানক সুন্দর যাকে বলে আর কি। একটা থ্রিল কাজ করে ভিতরে। সবুজ চলে গেল আমার সামনে দিয়ে। N160 নিয়ে সেইভাবে চলে সব সময়।
ডুয়েল চ্যানেল ABS, মাইলেজ ভালো। আমরা শহরের কাছাকাছি চলে আসছি। আমরা অলরেডি শহর থেকে রওনা দিয়ে আমরা ওয়াই জংশন চলে আসছিলাম। ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তো ওয়াই জংশন থেকে আমরা আবার রওনা দিচ্ছি রুমা বাজারের উদ্দেশ্যে। আর বান্দরবন ঢোকার আগ মুহূর্তে অপরিচিত একটা বাইক, জিক্সার মনোটন ছিল এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। সবাই সাবধানতার সাথেও বাইক রাইড করবেন। আর পাহাড়ে মানে অল্প কিছুদিন হয়েছে যে শহরের অলিতে গলিতে চালাচ্ছেন, তাদের জন্য বান্দরবনের পাহাড় না। আমি বলবো যে আপনারা বান্দরবনের পাহাড়ে অল্প অভিজ্ঞতা নিয়ে বা মনে অস্থিরতা নিয়ে আসবেন না। কারণ এই জায়গায় মনে অস্থিরতা বা উদ্বেগ নিয়ে আসলে আপনার জন্য ভালো কিছু নাও অপেক্ষা করতে পারে। পাহাড়ে বাইক চালাতে হয় মাথা ঠান্ডা রেখে, রাস্তার ফিল নিয়ে। যদি এই জায়গায় এসে তাড়াহুড়ো করেন, ওই ক্ষেত্রে আপনার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি থাকে। এবং বান্দরবনের রাস্তাগুলোর যে বাঁকগুলো আছে, বাঁকগুলোতে এক পাশ থেকে আরেক পাশ খুবই কম দেখা যায়। ইভেন বেলি ব্রিজগুলো উপর থেকে নামছেন, বেলি ব্রিজ আবার উপর দিকে উঠে যাচ্ছে। এবং এটা তো এইসব জিনিসে স্লিপ খাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় না। সবাই লেন মেনটেন করে চলবেন, বাম পাশে চলবেন, তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুবই কমে যায়। ঠান্ডাজনিত কারণে কণ্ঠস্বর একটু অন্যরকম লাগতে পারে। তো চলুন আমরা পাহাড়ের ফিল নেই আর সামনের দিকে এগিয়ে যাই। যে ভাইয়েরা আসছে, ঘুরে আসছে, আমরা যাচ্ছি। কি উঁচু উঁচু পাহাড়, সবুজে ঘেরা, দেখে মনের শান্তিটাই অন্যরকম কাজ করে। এক পাশে পাহাড়, এক পাশে খাদ, একটু ভুলেরও কোনো জায়গা নেই, কোনো মাফ হবে না এখানে ভুল হলে।
মাঝে মধ্যে কিছু ভাঙাচোরা আছে, তাছাড়া ভালোই। আকাশটাও সুন্দর নীল রং হয়ে আছে। একটা গান মনে পড়তেছে, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। যাই হোক, মনে মনে অনেক রকম গানই বাজে। তো আমি তো আর সঙ্গীত শিল্পী না যে আমার কণ্ঠস্বর এত ভালো হবে। আপনারা মনে মনে গান ফিল করুন আর পাহাড়ের ফিল নিন। সবাই কত প্রিমিয়াম প্রিমিয়াম বাইক নিয়ে আসে, আমি এত সস্তা একটা টিভিএস কোম্পানির বাইক নিয়ে চলে আসছি পাহাড় জয় করতে। দেখা যাক সামনে কি আছে। অনেক উঁচু উঁচু পাহাড় পাবো। ভিডিওতে কতজন রে দেখছি উল্টায় পাল্টায় পড়তে। আমার সাথে কি হয়, আপনার সাথে থাকুন, দেখতে পাবেন আশা করি। আমরা রুমা বাজার থেকে রওনা দিলাম। এখন হচ্ছে আমরা গাইড নিয়ে নিয়েছি সাথে কেওগারাং যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের প্রথম আপহিল পড়লো। ওরে বাবা, মারাত্মক মারাত্মক খাড়া রাস্তা। প্রথমে যদি এটা হয় তাহলে সামনে আরো কত কি আছে দেখতে বাবা, তো ভয়ানক রাস্তা। সামনে গিয়ে আবার পুলিশ চেকপোস্ট আছে, সেখানে আমাদের কাগজপত্র জমা দিতে হবে। আবার আপিল। গাইড বলল যে এটা নাকি মাত্র শুরু, তারপরে এর চাইতে অনেক বড় বড় পাহাড়ে উঠতে হবে। দেখি উপরওয়ালা কি রাখছে আমার সাথে, খারাপ কিছু রাখার কথা না। তারপরে চলুন পাহাড়ের ফিল নিতে নিতে সামনের দিকে চলি। বাহ, এত উঁচু পাহাড়ের উপরেও সুন্দর একটা পুকুর কেটে রেখেছে। এই আপেলগুলো অ্যাকচুয়ালি ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে জানি না, এগুলো মারাত্মক মারাত্মক, মানে অনেক মারাত্মক। এই জায়গায় আসলে অবশ্যই কনফিডেন্স লেভেল ল্যাগ করা যাবে না। আমাদের সাথে আরো দুইটা ভাই অ্যাড হয়েছেন।
ওনারা দুইজনে এসেছিল, তো আমাদের সাথে একই গাইডের ইয়েতে যাচ্ছে, যেহেতু আমরা লোক বেশি। ওনারা হচ্ছে গাইডের খরচটা বিয়ার করবে, যা আসে সবাই সমান সমান দিব আর কি। অনেকক্ষণ পর একটু সমতল রাস্তা পেলাম। বলতে না বলতে আবার আপে ওঠা শুরু হয়ে গেছে। বান্দরবনের এই আপহিলগুলো খুবই ডিয়ারিং, কারণ আপহিলের মধ্যে টার্নিংগুলো আছে যা সাজেকের রাস্তায় আমরা পাইনি ওইভাবে। ভয়ানক সুন্দর এই রাস্তাগুলো, ভয়ানক মানে একদম ভয়ানক। যদি বৃষ্টির সিজনে আসা যেত তাহলে খুবই মজা হতো। তবে ভয়ও হতো আরো বেশি। আমরা আশা করি একদম বগালে গিয়ে থামবো, তার আগে আর কোথাও দাঁড়াচ্ছি না। তবে আমি একটা কথাই বলবো, জীবনে কিছু যদি দেখার বা ফিল নেওয়ার মতো থাকে, ওই ক্ষেত্রে অবশ্যই পাহাড়ে আসতে হবে। আর পাহাড়ের সৌন্দর্যটা টোটালি অন্যরকম, যা কোনো ভাষা নাই প্রকাশ করার মতো। আর তার উপরে যদি এরকম 125 সিসির একটি বাইক নিয়ে এভাবে রাইড হয়, তো ভিতরের অস্থিরতাটা কেমন কাজ করে আপনারা যারা বাইকার আছেন তারা বুঝতে পারবেন। ডাউনহিল
ডাউনহিলটা শেষ করে ফার্স্ট ডাউনহিলটা শেষ করলাম। এই আমার 125cc বাইক, নামের সাথে কাজেরও মিল আছে, ম্যাক্স। চলে আসলাম বগালেখার কাটা পাহাড়। তো দুর্ভাগ্যজনক বিষয় হলো আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল পাহাড়ে আসার কিছুক্ষণ আগে। আমি জিনিসটা খেয়াল করতে পারিনি, তার জন্য এই কাটা পাহাড়ে ওঠার দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি আর কি। তাই জন্য মনটা বিশেষ খারাপ আছে। নেক্সট টাইম যখন আসবো আশা করি আবার এই অংশটা ভিডিও অবশ্যই করব। এই হচ্ছে বগা লেক। ওরা এখানে দাঁড়াইছে কেন? আমরা এদিকে দাঁড়াবো না, সামনে গিয়ে ওইদিকে বাচ্চা বাচ্চা পোলাপান আছে কিছু আমাদের সাথে, ওরা হচ্ছে গোসল টোসল করবে। চলো ওই পাশে যাই। ওরা ওইদিকে গিয়ে সামনে গিয়ে দাঁড়াবো। বেশি না, অল্প দূরেই। এই যে সামনে বাম পাশে, এই যে এদিকে দাঁড়াবো। চলে আসলাম বগা লেক। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ। সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করবেন। আর কণ্ঠস্বর একটু অন্যরকম আছে, পরবর্তী ব্লগে আসছে আমাদের কেওক্রাডাং ওঠার ভিডিও। ধন্যবাদ।